নমস্কার সকলকে সুপ্রভাত। আমি দীপিকা আবারও নতুন আরো একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ মঙ্গলবার ঘড়ির কাঁটায় সময় কিন্তু এখন ওই 5টা মতো। মাত্র ঘুম থেকে উঠলাম আর এখান থেকে তোমাদের সাথে ভিডিওটি শুরু করে দিলাম। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার চ্যানেলটিতে ভিজিট করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের পাশে থেকে যেতে পারো। সকালে ঘুম থেকে উঠে প্রথমে বাসি কাজকর্মে হাত লাগিয়ে দিয়েছি। আমাদের মেয়েদের ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ওইটা একটা কাজ, বাসি কাজ। এই কাজটা না করলে কিন্তু সারাদিনের কোনো কাজেরই আমরা গোছ পাই না। বাসি কাজটা যত পরিষ্কার ভাবে করবো, সারাদিনের কাজটা দেখবে আমাদের কাছে ততটাই সহজ হয়ে যাবে। বাসি কাজ কথাটা কিন্তু অনেক ছোট, কিন্তু এর মধ্যেই লুকিয়ে থাকে সারাদিনের সমস্ত কাজকর্ম, সারাদিনের সমস্ত এনার্জি। আর আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ পরিপাটিভাবে করি, তাহলে দেখবে সংসারের কাজগুলোর প্রতি অনেকটা এনার্জিও আসে আর একটা পজিটিভিটি আমাদের মধ্যে কিন্তু সৃষ্টি হয়। আর এই বাসি কাজের মধ্যেই লুকিয়ে থাকে সংসারের সম্পূর্ণ লক্ষ্মীশ্রী। আর এই লক্ষ্মীশ্রী বজায় রাখতে আমরা গৃহবধূরা কিন্তু সকালে ঘুম থেকে উঠেই আগে সংসারের কিছু নিয়ম মেনে প্রথমে কিন্তু বাসি কাজটাকে কমপ্লিট করে ফেলি। আমি ঘুম থেকে ওঠার পরপরই কিন্তু বাড়ির প্রত্যেকে এক এক করে ঘুম থেকে উঠে পড়েছি। শুধু আমাদের বাড়িতে ঘুম থেকে উঠতে দেরি করে একমাত্র অন্বেষা, কারণ অনেকটা রাত জেগে পড়াশোনা করে, তারপর আবার সকাল 8টা সাড়ে 8টায় ওকে পড়তে যেতে হয়। ওইটুকু টাইম আর কি, 7টা পর্যন্ত কিন্তু ও ভালো করে ফ্রেশ ভাবে ঘুমিয়ে নেয়। তো আর বাদ বাকি যারা আছে সবাই কিন্তু ওই আমি যখন উঠি তার পরপরই কিন্তু ওরা ঘুম থেকে উঠে যায়। তো দাদা ভাই ঘুম থেকে উঠে কাজে বসে পড়ে, এদিকে বাবুও কিন্তু পড়তে বসে পড়ে, তার একটু বাদেই কিন্তু ম্যাম চলে আসে। তো যাই হোক, ঘুম থেকে উঠে তো দেখতেই পেলে সমস্ত কাজকর্ম করে নিচ্ছি, আর এদিকে ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ক্লিনিং ডাস্টিং করে নিচ্ছি। আসলে ঘরটা যদি পরিষ্কার থাকে, প্রত্যেকদিন তো একভাবে কাজ করতে পারি না, ওই কখনো কখনো কিন্তু এদিক সেদিক হয়ে যায়। তবে ঘরের কাজটা যদি প্রথমে পরিষ্কার করে বেরোতে পারি, তাহলে দেখবে না সারাদিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আর ঘরের কাজ পরিষ্কার মানে কিন্তু পুরো বাড়িটা পরিষ্কার, আর পুরো বাড়ি পরিষ্কার মানেই কিন্তু আমাদের মধ্যে একটা ভালো অনুভূতিপূর্ণ কিন্তু একটা এনার্জি কাজ করে। আর আমরা যদি এভাবে একটু ভোরবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলো করি, তাহলে দেখবে আমাদের হাতে অনেকটা সময় বেঁচে থাকে। আর সময়ের কাজ তো সময়তে হয়ই, আর তার থেকেও বড় কথা সময়ের কাজ সময়ের অনেক আগে করে ফেলা যায়। আর দেখবে ভোরবেলা ঘুম থেকে উঠলে নিজের শরীরেও যেমন একটা এনার্জি আসে, সংসারেও কিন্তু একটা পজিটিভ এনার্জি কাজ করে। তো সকালে সমস্ত কাজকর্ম ক্লিনিং ডাস্টিং হয়ে গেছে, আর এখন দেখো ঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর আজ যেহেতু মঙ্গলবার, সেহেতু কিন্তু আমি এই ঘর মোছার জলের মধ্যে সার্ফ দিয়েছি ঘরটা যাতে পরিষ্কার হয়, আর সেই সঙ্গে কিন্তু একটু লবণও দিয়ে নিয়েছি। তো প্রত্যেক মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার কিছু কিছু বিশেষ বারে আমরা যদি সংসারে পজিটিভিটি আনতে চাই, তাহলে কিন্তু কিছু কিছু নিয়ম আমরা এভাবে মেনে চলতে পারি। আর লবণ দিয়ে ঘর মুছলে দেখবে ঘরের যত নেগেটিভ এনার্জি আছে সব কিন্তু দূরে চলে যায়, আর পজিটিভ এনার্জি গুলো কিন্তু আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে। আমার কথা বিশ্বাস না হলে তোমরা একটা মাস অন্তত করে দেখো, তাহলেই তোমাদের পরিবর্তনটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর আমি কিন্তু প্রায়ই ভোরবেলা ঘুম থেকে উঠে সংসারে পজিটিভ এনার্জি আনতে এইভাবেই কিছু কিছু নিয়ম শৃঙ্খলার মাধ্যমে কিন্তু সংসারটাকে চালিয়ে থাকি। আর কিছু কিছু নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু সংসারের কাজকর্মগুলোকে করতে থাকি। তো ঘর-টর মুছে এখন দেখো ভালো করে দুয়ার-দ্বারেও জলটা দিয়ে নিলাম। আর এই দুয়ারের সিঁড়িটা না প্রচন্ড পরিমাণে নোংরা হয়, ভালো করে তো প্রত্যেকদিন মুছি, আর আজকে সার্ফের জল দিয়ে মুছি আবারও কিন্তু ভালো পরিষ্কার জল দুয়ার-দ্বারে আমি ঢেলে দিলাম। আর এখন বাকি ছিল উঠোনটা ঝাড় দেওয়া। উঠোন বলতে আমাদের তো উঠোন তেমন নেই, একদম রাস্তার উপরে বাড়ি। তো আমার বাড়ি যেখানেই থাক না কেন, একটা জঙ্গলে থাকলেও সেটা পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমার। আর তাই কিন্তু রাস্তাটা ভালো করে ঝাড় দিয়ে আমি এখন স্নানটাকেও কমপ্লিট করে নিয়েছি। আর বলো তো কি, ঘরের শোভা যেমন বিছানা, বাড়ির শোভা কিন্তু আমাদের ওই উঠোন। বড় একটা উঠোন থাকলে লেপে পুছে ঝেড়ে পরিষ্কার করে রাখলে বাড়ির সৌন্দর্যটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায়। তবে ওই যে কথায় আছে না, যে যেটা চায় সে সেটা কখনোই পায় না, আর সবকিছু না ভাগ্যেও থাকার ব্যাপার আছে।
ভাগ্যে যদি কিছু না থাকে আমরা কিন্তু সেগুলো জোর করে হলেও ফিরে পাবো না। তো যাই হোক, আমার যেটুকু আছে আমি সেটুকু নিয়ে অনেক হ্যাপি, আর যার যেটুকু আছে সে সেটুকু নিয়ে হ্যাপি থাকুক, এটাই চাই আর কি। তো যাই হোক, তারপরে স্নানটা কমপ্লিট করে এখন আমাদের বাঙালি গৃহবধূদের যেটা সব থেকে বড় সংস্কার, সব থেকে বড় কাজ, সেটা হলো স্নান করে মাথার চুলটা আঁচড়ে, মাথার চুলটার মধ্যে একটুখানি বেঁধে আর কি, মাথার চুল ছেড়ে কিন্তু কখনোই সিঁদুর পরতে নেই। মাথার চুলটা কোন রকম একটু বেঁধে সিঁদুরটা পরে শাখা মধ্যেও কিন্তু আমি সিঁদুরটা ছুঁয়ে নিলাম। আর এটাও কিন্তু আমাদের বাঙালি গৃহবধূদের একটা প্রধান সংস্কার। স্নান করে পুজো দেওয়ার আগে তোমার দাদাভাই বললো খুব পরিমাণে খিদে পেয়েছে। তো চিন্তা করে দেখলাম একটু চা করে দিলেই যদি লোকটা চুপ হয়ে যায়, তাহলে একটু চা করে দেওয়া আমার ভালো, কারণ এই চাটা যদি না করে দিতাম তাহলে কিন্তু অশান্তির সৃষ্টি হতো। তাই পুজো দেওয়ার আগে তোমার দাদাভাইকে 1 কাপ চা করে দিলাম। আর একটুখানি পাউরুটি ছিল, তো আমার ছেলে খাচ্ছিল, তো ওখান থেকে একটু পাউরুটি দিয়ে দিলাম। আর এদিকে অন্বেষাও তো যাবে পড়তে, ওই জন্য একটু ওটস বসিয়ে দিলাম। তো ভাবলাম যে চাটা যেহেতু করলামই, তাহলে একটু ওটসটা করে ঢাকা দিয়ে রাখি, কারণ পুজো দিতে দিতে ওর আবার ঘুম থেকে উঠে পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো এই কারণে ওটসটা আগে আগে করে রাখলাম, তাহলে ও ঘুম থেকে উঠে এটা খেয়ে পড়তে চলে যেতে পারবে। তো ওটসটাকে করে তারপর দেখো এখন ঢাকা দিয়ে চলে যাব পুজো দিতে। প্রথমেই দেখো গোপোষণাকে স্নান করিয়ে নিচ্ছি। আর আজ যেহেতু মঙ্গলবার, আর আমার ঘরে যেহেতু বজরংবলী আছে, আমি কিন্তু বজরংবলীর পুজো এই মঙ্গলবারে করে থাকি। মানে প্রত্যেক মঙ্গলবারে কিন্তু বজরংবলীর পুজো করে থাকি, বজরংবলীকে লাড্ডু চড়াই। মানে আমি যেটুকু পারি, আমার যতটুকু সম্ভব আমি কিন্তু ঠিক ততটুকুই করি। তো আজকে মঙ্গলবার যেহেতু, দেখো আজকে কিন্তু একটা বাড়িতে কমলা রঙের ফুলও ফুটেছে। যেহেতু বজরংবলীর কিন্তু প্রিয় কালার হচ্ছে, মানে প্রিয় রং কিন্তু কমলা, তো কমলা সবকিছু দেওয়ার চেষ্টা করি। আর আজকে কিন্তু ভাগ্যবশত আমার গাছে কমলা রঙের একটা জবা ফুলও ফুটে গেছে। তো দেখো কি সুন্দর করে পুজোটা দিয়ে নিয়েছি। যেহেতু আজকে বজরংবলীর পুজো, আমি তো প্রত্যেকদিন হনুমান চালিসা পাঠ করি, তবে আজকে মঙ্গলবার, আজকে কিন্তু আবারও হনুমান চালিসা পাঠ করে তুলসী মাতাকে জল দিয়ে এইভাবেই কিন্তু আমি সংস্কার মেনে, নিয়ম মেনে কিন্তু পুজোটা কমপ্লিট করি। আর তোমরা দেখবে ঘরের পুজো যদি একটু নিয়ম নিষ্ঠা করে দেওয়া যায় না, মনের দিক থেকে অনেকটা শান্তি উপলব্ধি হয়, আর মনটাও না খুব ভালো লাগে। কারণ আমার তো খুব ভালো লাগে পুজো, পাল, আচার, এগুলো আমার ভীষণ ভালো লাগে। কবে যে একটা ঠাকুর ঘর আলাদা সুন্দর করে করতে পারবো, সেটাই শুধু মনে মনে ভাবি। ফোনে দেখি সবার কত সুন্দর সুন্দর ঠাকুর ঘর, আমারও ভীষণ ইচ্ছে করে, জানো তো। তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে অবশ্যই কিন্তু আমি একটা ঠাকুর ঘরের স্বপ্ন পূরণ করতে পারবো। সত্যি কথা বলতে এই আশাটা আমার বহুত দিনের, যে আমার সুন্দর একটা ঠাকুর ঘর হবে। সেটা একান্তই আমার, যখন আমার কষ্ট হবে, আনন্দ হবে, ভালো লাগবে, খারাপ লাগবে, একদম ভগবানের কাছে গিয়ে নিষ্ঠান্ডায় বসে থাকবো। জানি না ভগবান কবে দিনটা দেবে, তবে যেদিন দেবে সেদিনই আমি সেটাকে মাথা পেতে নেব। আর যতদিন না আসবে ততদিন কিন্তু এই দিনটার জন্য আমি অপেক্ষা করব, অবশ্যই চেষ্টা করব। স্নান করে পুজো দিয়ে 1 গ্লাস ছাতুর শরবত খেয়ে নিয়েছি। 1 গ্লাস ছাতুর শরবত খেয়ে তোমার দাদা ভাইয়ের সঙ্গে একটু কাজ করছিলাম। ওই তোমার দাদা ভাই আজকে মাল ঘষছিল, সেই মাল ঘষা ধরছিলাম। আর এখন চলে এসেছে একদম সরাসরি দুপুরের রান্না নিয়ে। ওই যে কালকে দেখতে পেলে যে ফ্রিজে ইলিশ মাছটা রেখে দিয়েছিলাম, সেটাই আজকে করব, আলু বেগুন দিয়ে ঝোল। দেখলো তো, কালকে আমি বুদ্ধি করে মাছটা রেখে দিয়েছিলাম বলেই কিন্তু আজকের দিনটা চলে যাচ্ছে। আসলে আমাদের মতো সংসারে এইটুকু বুদ্ধি করে যদি আমরা না চলি, এইটুকু বুঝে সুঝে না চলি, তাহলে কিন্তু ভবিষ্যৎ আমাদেরই খারাপ। আর যদি একটু বুদ্ধি করে এইভাবে বুঝে সুঝে চলি, তাহলে কিন্তু আমাদেরই ভবিষ্যৎ উজ্জ্বল, আর আমাদেরই কিন্তু সংসারটা সুন্দর হবে। ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে কিন্তু আমার দারুণ লাগে। তাই ইলিশ মাছ ভাজতে ভাজতে এক টুকরো লেজ কিন্তু আমি কড়া করে ভেজে তুলে রাখলাম, সেই সঙ্গে কিন্তু একটু ইলিশ মাছের তেলও তুলে রাখলাম। আসলে মাছটা খুব একটা বড় না, আর বড় একটা ইলিশের দাম কিন্তু প্রচুর, প্রায় 2 থেকে 2,500 টাকা কিলো হয় ওইসব ইলিশগুলো। তবে ইলিশটা ছোট হলেও মানে অনেকটাই স্বাদ ছিল আর কি। আসলে বলে না, মানে গরিবরা দুধের স্বাদ ঘোলে মেটায়, মানে দুধও দেখতে সাদা আর ঘোলও দেখতে সাদা, দুধের স্বাদটা কিন্তু ঘোলে মেটায়। অবশ্য দুধের স্বাদ কিন্তু কখনো ঘোলে মেটে না, যেটার স্বাদ যেমন আমরা, মানে সেটার স্বাদ কিন্তু ঠিক তেমনই থাকে। তবুও খানিকটা স্বাদ পাওয়ার জন্য কিন্তু আমরা ওই দুধের স্বাদ ঘোলেই মেটাই। বড় ইলিশ তো আর কিনে খেতে পারি না, ছোট ইলিশ দিয়েই কিন্তু ইলিশের যে মরশুমটা সেটাকে পার করি।
আর এবছর যে অনেক ইলিশ খেয়েছি এটা কিন্তু নয়, তবে যতটুকু খেয়েছি বেশ ভালোই খেয়েছি। আর বেশিরভাগ দিন কিন্তু আমি ইলিশ ভাপাটাই করেছি, বেশি সর্ষে ভাপা ইলিশটাই করেছি। আর আজকে অনেক সময় বললো, তোমার দাদা ভাই বললো যে আলু বেগুন দিয়ে ঝোল খাবে, তো আজকে কিন্তু আলু বেগুন দিয়ে ইলিশের ঝোল রান্না করেছি। আর সবজির যা দাম, সত্যি বলতে আমাদের মতো ঘরে এখন সবজি কিনে খাওয়াটাই দুষ্কর হয়ে গিয়েছে। বেগুন 100 টাকা কিলো, লঙ্কা 150 থেকে 200 টাকা কিলো। মানে কি খাবো, কিসে হাত দেবো কিছুই বুঝতে পারছি না। ঝিঙে 80 টাকা কিলো, এরকম আর কি। তো যাই হোক, মাছটা নামিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখন দেখো রান্নাঘরটাকেও ভালো করে ক্লিনিং করে রাখবো। আর রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর বাস, রান্নাঘরেই কিন্তু মা লক্ষ্মী বসবাস করেন। তাই আমাদের সবসময় উচিত রান্নাঘরটাকে কিন্তু পরিষ্কার করে রাখা, কারণ নোংরা জিনিস কিন্তু মা লক্ষ্মীর একদম অপছন্দ। আর এই রকম কিছু কিছু সংস্কারের মাধ্যমে কিন্তু আমরা ঘরের লক্ষ্মীশ্রীও বজায় রাখতে পারি, যার কারণে আমাদের সংসারে কিন্তু অনেক আয় উন্নতিও হতে পারে। আর আমরা একমাত্র গৃহবধূরাই কিন্তু পারি বিভিন্ন নিয়ম শৃঙ্খলা আচার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে। সেই সঙ্গে গল্পে গল্পে দেখো রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর আজকে মাছের ঝোলটা সত্যি বলতে আমার মেয়ের কাছে দুর্দান্ত লেগেছে। ও মাছ খাক বা না খাক, এরকম পাতলা পাতলা করে আলু বেগুনের ঝোল হলেই ব্যাস, মাছটা সাইডে থাকবে, ঝোলটা দিয়ে কিন্তু ভাত খেয়ে নেবে। তো তারপর দেখো অনেকটা সময় কেটে গেল, এখন সন্ধ্যেবেলা, সন্ধে দিয়ে নিচ্ছি। আর তুলসী তলায় ভালো করে সন্ধে দিয়ে ধূপবাতি দেখিয়ে প্রদীপ জ্বালিয়ে নিলাম। তুলসী মাকে আরতি করে তারপরে কিন্তু এখন ঘরেও ধূপবাতি ধরাবো। যেহেতু আজকে মঙ্গলবার, কর্পূর দিয়ে ধূপ দিয়ে কিন্তু সারা বাড়ি দেখিয়ে নিলাম। আর তোমরা দেখতেই পেলে ভোর 5টায় ঘুম থেকে উঠে আমি সংসারের জন্য কি কি আচার নিয়ম শৃঙ্খলা পালন করি। আমি এভাবেই কিন্তু ভোর 5টা বা ভোরবেলা ঘুম থেকে উঠে বিভিন্ন নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংসারে পজিটিভ এনার্জি আনতে সক্ষম হই, এবং এভাবেই কিন্তু পজিটিভ এনার্জি আনার চেষ্টা করি। আর এইভাবে কিন্তু ধূপ আর ধূপের সাথে কর্পূর মিশিয়ে যদি সারা বাড়িতে দেখানো হয়, তাহলে কিন্তু বাড়ি থেকে নেগেটিভিটি অনেক দূরে চলে যায়, পজিটিভ এনার্জি কিন্তু আমাদের সংসারে সবসময় বিরাজিত থাকে। ভালো করে ধূপ বাতি সন্ধ্যা প্রদীপ দেখিয়ে এখন একটু গীতা পাঠ করব, তারপরে গোপালকে কিন্তু শয়ন দেব। চলো এখনকার মতো টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো।